আমি যতটুকু বুঝলাম দেখলাম, আপনি আবার অন্য মাইন্ডে নেবেন না, একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন আমি হাতে নিয়ে বলছি। বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির এই কাজটাই করার জন্য চেষ্টা চালাচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এদের যে যেই বিভাগে লোক আছে আপনি দেখেন ওই বিষয়ের শিক্ষা তার পরিপূর্ণ এবং প্রশিক্ষণও পরিপূর্ণ। কারণ ওদের সভ্যতারি আছে, ওদের মাসে মাসে মিটিং আছে, 15 দিনে মিটিং আছে, সপ্তাহে মিটিং আছে, এগুলো শিখায়। আপনি যে বিষয়ে যাবেন, হ্যাঁ বিচার ব্যবস্থায় যাবেন যান, শিক্ষা ব্যবস্থায় যাবেন যান, চিকিৎসা বিভাগে যাবেন যান, প্রত্যেকটা দিক আর বিভাগে আমরা দেখতে পেয়েছি এরা আগে শিক্ষা দেয়, প্রশিক্ষণ দেয়, এরপরে বিনা বাধায় কাজ করার জন্য যে সমস্ত সিঁড়ি দরকার, কাঁটাযুক্ত পথ তারপরও পাড়ি দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয়। এই জন্যই তো এই মানুষগুলো দাঁড়িয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে অধ্যাপক আনিসুর রহমান, একটা নাস্তিক, এই লোকটা ঘোষণায় দিয়েছে 5টা বছর যদি জামাত আর শিবিরের হাতে দেশটা দেওয়া যায়, এদের যে অ্যাক্টিভিটিস, এদের যে কাজকর্ম, যে ইখলাস যা আছে এদের ভেতরে, এদের যে প্রশিক্ষণ, এদের যে ধৈর্য, এরা 5 বছরে দুর্নীতি মুক্ত করতে 100% সাকসেস হবে। এটা আমার নিজের কথা না, একটা নাস্তিকের কথা। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, একটা নাস্তিক এই লোকটা আল্লাহ বিশ্বাস করে না। আমি যেহেতু নামাজ পড়াতাম জমার দিন, আমার কাছে এসে বলছে, হুজুর আমার মেয়ে পড়ে মাস্টার্সে, প্রাইভেট পড়াবো, একটা শিবিরের ছেলে দেন তো। কেন? আপনি একটা নাস্তিক, আল্লাহ মানেন না, রসুল মানেন না, অথচ আজকে নামাজে এসেছেন সপ্তাহে একদিন লোক দেখানোর জন্যে, আর আপনার মেয়ে পড়াবেন, সে তো বেপরদা মেয়ে, তারে পড়াতে আপনি চাচ্ছেন শিবিরের ছেলে। কেন? কত সোনার ছেলে আছে দেখতে পান না? একটা নাস্তিক আমার বলছে, হুজুর দেখেন সোনার ছেলেদের সম্পর্কে আমি জানি, আমার মেয়েকে যদি তাদের কাছে পড়তে দেয় ওরা মেয়ে সহ খেয়ে ফেলবে, কিন্তু শিবিরের ছেলের কাছে দিতে চাচ্ছি এই কারণে, অন্তত এদের কাছে দিলে আমার এই বিশ্বাস আছে যে আমার মেয়েটা নিয়ে এরা পালাবে না। আমার মুসলমান ভাইরা, আমি দালালি করার জন্য না, আল্লাহর কসম আমি যা দেখতে পেয়েছি আমার এই 30-33 বছর বয়স, আমি সেটা বলছি। আমরা তাকওয়াই বুঝি না, তাকওয়া যারা বোঝে তাদের ধারে কাছে আমরা যাই না। তাকওয়া কত রকমের হয়, আমি 9 প্রকার পেয়েছি তাফসিরে। কোন মানুষ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহ 27টা উপকার করে দুনিয়া আর আখিরাত মিলে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে, এই তাকওয়ার ব্যাখ্যায় সরাসরি একটা করে পয়েন্ট আকারে আছে। যদি পারেন যারা জ্ঞান অন্বেষণ করার জন্য একটু চেষ্টা চালান, তারা দেখে নেবেন সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতের তাকওয়া শব্দের ব্যাখ্যাটা। হাক্কা তুকাতিহি, যেভাবে আমাকে ভয় করা দরকার ওইভাবে তোমাদের ভয় করা লাগবে। বাস্তবে আমরা দেখেছি বহু মানুষ আল্লাহকে ভয় করার মতো ভয় করার কারণে দুনিয়া আখিরাত সব পরিপূর্ণ পেয়ে গেছে। এই যে আব্দুল কাদের জেলানির নাম শুনি, তার বাবার জীবনী দেখেছি, ফল ভেসে আসছিল পানি দিয়ে, যদিও ভেসে যাওয়া জিনিস খাওয়া যায় যাচ্ছে, কারণ তার কোনো মালিক নেই। ক্ষুধার্ত অবস্থায়ও ফলটা খাওয়ার পরে তার মনে হয়েছে আমি কার জিনিস খেলাম, আমি তো না বলে খেয়েছি। এত বড় ক্ষুধার্ত মানুষও প্রায় সারাদিন সারা রাতে হেঁটে হেঁটে বাগানের মালিকের কাছে মাপ চাইতে গেছে। এর নাম হাক্কা তুকাতিহি। আমরা যদি ভয়কে ভয় করার মতো আল্লাহকে করতে পারি, মহান আল্লাহ আব্দুল কাদের জিলানীর বাবার মতো দুনিয়া আখিরাত আমাদের দিয়ে দেবে। ওয়ালা তামুতুন্না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে না পারো। এই যে আজকে যারা মুসলমান হয়েছে, আল্লাহ এই কথাই কোরআনে জানিয়েছে, তোমরা মরবা না, ইহুদি হয়ে মরবা না, খ্রিস্টান হয়ে মরবা না, হিন্দু হয়ে মরবা না, বৌদ্ধ হয়ে মরবা না, মরতে হলে মুসলমান হয়ে মরো। মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে, সেলমন বা সালমন থেকে। এর শাব্দিক অর্থ শান্তি, আর রাহাতুন মানে সুখ।
আল্লাহ পাক বলেন কেউ যদি দুনিয়াতে ইসলাম মানতে চায়, আমি ইসলাম পাঠিয়েছি দুনিয়ায় 2 প্রকারের। ইসলাম কয় প্রকার? হ্যাঁ, ইসলাম কয় প্রকার? না না না, বোঝার পরে বলবেন। ইসলাম কয় প্রকার? একটা আছে প্রাকৃতিক ইসলাম, আর একটা শারঈ ইসলাম। প্রাকৃতিক যে ইসলামটা, এটা আমার আল্লাহ যেদিন বানিয়েছে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত একইভাবে চলবে। এই যে সূর্য যেখানে ওঠে যেখানে ডোবে, এটা আল্লাহ বানিয়েছেন। এই যে আম গাছে কোনোদিন আম ছাড়া পেঁপে ধরে না, এটা কিয়ামত পর্যন্ত এইভাবেই থাকবে। প্রাকৃতিক ইসলাম তৈরি করে দেওয়ার দায়িত্ব কার? কিন্তু শরঈ ইসলাম যেটা, এই যে কাগজে আছে, কোরআনে আছে, হাদিসের পাতায় আছে, এই কাগজের ইসলামকে জমিনে যতদিন পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন, চেষ্টাও যদি না করেন, মান মাতা, যে ব্যক্তি মরে গেল, অলাম ইয়াগজু, সে চেষ্টা করে নাই, যুদ্ধ করে নাই, গাজওয়ায় শামিল হয় নাই, অলাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, তার মনের ভেতরে কামনা বাসনাও আসে না যে ইসলাম কায়েম হোক, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, আল্লাহর নবী বলেন সে যেন মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মরে যায়। বলেন নাউজুবিল্লাহ। প্রাকৃতিক ইসলাম যেহেতু আল্লাহ নিজে কায়েম করে দিয়েছেন, কাগজ ইসলাম তো আল্লাহ কায়েম করে দেয়নি, দিচ্ছে না, দেবেও না। এটা কায়েম করার দায়িত্ব ফেরেশতাদের। কাদের? আপনি এইটা না করে মরে গেলে মুসলমান হয়ে মরতে পারবেন না, মুনাফিক হয়ে মরবেন। এরপরও এখনো রাজনীতি মনে হয়। এই যে যতদিন পর্যন্ত কাগজের এই ইসলাম জমিনে কায়েম না হবে, ততদিন আমাদের বিশ্রাম নেই। আরো জোরে, যেভাবেই হোক এটা আমাদের কায়েম করাই লাগবে। কায়েম যদি হয়ে যায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল মানতে পারবো, হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবো। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর নবী বলেন তুমি যেন মনে করবা আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দিয়েছে। সুতরাং কোরআন কায়েম হলে এটা মিনি জান্নাত হয়ে যাবে। ওই পরিবেশটা আল্লাহ আমাদের চর্ম চোখে দেখার তৌফিক দেন। বলেন আমিন। পারিবারিক জীবন সম্পর্কে যে সমস্ত লেখাগুলো আমার ছিল, সেগুলো কারাগার থেকে বই আকারে বের করেছি। মেয়েদের জীবনের উপরে, ওদের উপরে কথা বলা দরকার ছিল, ওই ওখান থেকে নিয়ে যাবেন, ওটা কাজে লাগবে। ওই যে ডানে গাড়ি আছে, মাজলুম এক সাইদের কথা বলছি, এখানে পাওয়া যাচ্ছে পিরোজপুর আদালত থেকে, জন আদালত থেকে এটা ছাপানো হয়েছে। দেশবাসীর প্রতি আল্লামা সাইদের খোলা চিঠি ছিল, ওনার নাতির উপরে একটা চিঠি ছিল, আর দেশবাসীর উপরে। এই বইগুলো কারা নিয়ে এসেছে, এখান থেকে নিয়ে যাবেন। আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ প্রচন্ড গরমের ভেতরে এত কষ্ট করে তোমার বান্দা